শশী লেজার সেন্টারের মধ্যে অবস্থান করছি, যেখানে বিশ্বের সবচেয়ে লেটেস্ট লেজার মেশিনগুলো দিয়ে স্কিনের বা ত্বকের রূপচর্চার জন্য অনেক রকম ট্রিটমেন্ট চলে। আমরা যেটা দেখতে পাচ্ছি এটা লেজারের ফ্রিকোয়েন্সি অনুযায়ী NTR বা RF, এটা NIR। যারা অ্যাস্থেটিক ডার্মাটোলজিতে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নেন তারা দেখে থাকবেন এই মেশিনটা খুব কম জায়গায় দেখবেন, এটা আরও উন্নত মানের। অর্থাৎ যারা দাগ টাগ ভালো করার পরেও শেপকে ভিশেপ করতে চান সেরকম মেশিন ব্যবহার করে। এইটা লেজার, এই লেজার আপনি হয়তো অনেক জায়গায় দেখে থাকতে পারেন। হাইড্রাফেশিয়ালটা অনেক জায়গায় দেখে থাকতে পারেন। এখন আজকে দিনে যারা শশী স্কিন কেয়ারে আসছেন আগে ফোন না দিয়ে এদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে অথবা চলে যেতে হয়েছে। কেন? সবকটা রুম পূর্ণ। সবকটা রুম আমাদের যারা সেবাধর্মী সেবা নিতে আসছেন তাদের পূর্ণ ছিল। কেন এটা ঘটতেছে? আজকাল আমরা ত্বকের প্রতি, সৌন্দর্যের প্রতি একটু উইকনেস, আমরা দাগকে ভালো করতে চাই। শশী বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিয়ে যদি ভালো নয়, শশীতে আসেন। আজকের বিষয় মেলাজমা বা মেস্তা কি হয়? ইররেগুলার বর্ডার। আমাদের ত্বক যে কালার থাকে এই কালার থেকে একটু ডিফারেন্স, বাদামি বা কালচে বা মাইটে যে কালারই হোক, কালারের দাগ দেখা যায়। একে মাস্ক অফ প্রেগন্যান্সি বলা হয়। যে প্রেগন্যান্সি অবস্থায় আমাদের বডির মধ্যে যে হরমোন চেঞ্জ হয়, ইমব্যালেন্স হয়, তার পরিণত হয়ে থাকে। এখন যদি প্রেগন্যান্সি টাইম না হয় তাহলে কি হবে না? হয়। আমরা যদি সূর্যের আলোতে অনেকক্ষণ থাকি হতে পারে, যদি পোর লাইফস্টাইল করি হতে পারে, যদি মুখকে প্রপার ক্লিনজিং না করি হতে পারে, যদি হরমোন চেঞ্জ হয় হতে পারে, অনেক কারণে হতে পারে। মেস্তা কি? মেস্তা চুলকায় না, ব্যথা করে না, বাট এটা সাইকোলজিক্যাল একটা প্রবলেম ক্রিয়েট করে, যার পরিণতিতে কি ঘটে? যার পরিণতিতে সমাজে একটু বন্ধু বান্ধবের মেলাতে গেলেই খারাপ লাগে। সেই কারণে মেস্তা দূর করতে চেষ্টা করেন অবিরামভাবে। বাট কোথায় যাব, কি পদ্ধতি অ্যাপ্লাই করব, স্কিনের ধরন কি, এর উপর ডিপেন্ড করে। ভিটামিন B12 এর ঘাটতি হলে মেস্তা হতে পারে, ভিটামিন D ঘাটতি হলে মেস্তা হতে পারে। এখন এতগুলি যে সমস্যাগুলি ক্রিয়েট করার ক্ষেত্রে সাধারণত এস্ট্রোজেন, প্রোজেস্টেরন হরমোন ইমব্যালেন্স হলেই হতে পারে। এখন ট্রিটমেন্টটা কিভাবে হবে, হওয়া উচিত যেভাবে, এক যে আমার মেলানোসাইট, এখানে মেলানোসাইটটা কি করে? আমাদের ত্বকের এপিডার্মিস এবং ডার্মিসের মধ্যে যে মেলানোসাইট আছে সেলটা, সেটা ম্যালফাংশন করে কি? মেলানোসাইটের পরিমাণটা বাড়ায় দিলে কি হবে? মেলানিন বেড়ে যাবে। এই মেস্তা বা মেলাজমা 3 জাতীয় আছে, 3 টাইপস। একটা এপিডার্মাল মেস্তা, একটা ডার্মাল মেস্তা, একটা মিক্সড মেস্তা। এখন এইগুলি কে ধরতে পারবে? যার মেডিকেল নলেজ আছে, যে ডাক্তার, তিনি ধরতে পারেন। শশী হাসপাতালের বড় বৈশিষ্ট্য এখানে যে এই যে মেশিনগুলো দেখতেছি, এই মেশিনগুলো যারা অপারেট করেন সবাই ডাক্তার, সবাই MBBS ডিগ্রিধারী, কাজে সবাই বুঝতে পারেন। তারপরে স্কিনের উপর, অ্যাস্থেটিকের উপর ট্রেনিং প্রাপ্ত, ধরতে পারেন। সেই কারণে শশী স্কিন কেয়ারের রেজাল্ট আসে ভালো। বুঝা গেছে? এখন স্যার আমি বুঝলাম যে এত কিছু বক করলেন, বুঝলাম, আমি এখন অত কিছু বুঝতে চাই না, আমি চাই যে আমার ব্যস্ত হয়েছে এ পাশে বা দুই পাশে বা বডির অন্য স্থানে, আমি এটা সারতে চাই। সারবো কিভাবে? কয়টা সেশন লাগবে? টাকা কত লাগবে স্যার তাই বলেন। পরিষ্কার মেসেজ। আমি যদি ক্লায়েন্ট হতাম, আমি যদি সেবাধর্মী হতাম, আমি তাই চাইতাম। হ্যাঁ, মেস্তা বডির বিভিন্ন স্থানে হতে পারে। সাধারণত আমাদের মুখে হলে আমরা বিব্রতকর অবস্থার মধ্যে পারি, এটাকে দূর করার চেষ্টা করি। দূর করার ক্ষেত্রে কি কেমিক্যাল পিল একটা মাধ্যম হতে পারে, IPL একটা মাধ্যম হতে পারে, লেজার NTR একটা লেজার হতে পারে, CO2 একটা লেজার হতে পারে। লেজার অনেক ধরন আছে। এখন আপনার ত্বককে দেখে ডাক্তার বুঝে যান যে আপনাকে কি লেজার দেওয়া হবে। এখন দেখা গেছে যে আজকে শশী স্কিন কেয়ারে হার্সুইটিজম, অর্থাৎ এই যে অবাঞ্ছিত যে মুখের যে লোম আছে, এগুলো দূর করার জন্য প্রচুর রোগী আসছে, প্রচুর ক্লায়েন্ট আসছে। এদের আসলে রোগী বলা ঠিক হবে না, কেন এটা কি সেবাধর্মীরা আসছে, যার ফলে কি হয়েছে, যে কটা মেশিন ছিল সব মেশিন চলতেছে, তারপরে ওয়েটিং থাকতে হচ্ছে। কেন? এখানে রেজাল্ট আসছে। যাদের মুখে অবাঞ্ছিত লোম আছে, অবাঞ্ছিত লোমের গোড়ার লোমকূপকে ডিস্ট্রয় করে দেয় লেজারের মাধ্যমে।
যার ফলে কি মুখের মোল থাকে, তিল থাকে, মেস্তা থাকে, একনি স্কার, এগুলো দূর করার ক্ষেত্রে শশী স্কিন কেয়ার একটা আদর্শ স্থান। এখন একটা খুব সুন্দর সেশন চলতেছে যে সকাল এই স্কিন কেয়ারটা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। সকাল 8টা থেকে বেলা 12টার মধ্যে যারা আসেন তারা একটা স্পেশাল ডিসকাউন্ট পান। কাজেই এখন দেখবেন কিন্তু সকাল সেশনে প্রচুর আসতেছেন ওই স্পেশাল ডিসকাউন্টটা। এটা দীর্ঘদিন থাকবে না, এটা ক্ষণিকের জন্য এটা দেওয়া হয়েছে। তবে যারা এই জাতীয় ত্বকের জন্য বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট দিয়েও কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না, তারা শশী স্কিন কেয়ারে আসতেছে। আমি রিকোয়েস্ট করবো যারা আসবেন তারা একটা সিরিয়াল নম্বর দিয়ে, নিচে ফোন নম্বর দেওয়া আছে, সিরিয়াল দিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। নাহলে কী হবে, নাহলে হয় আপনাকে ফেরত চলে যেতে হবে বা অনেকক্ষণ ওয়েট করতে হবে। এখন একজন ট্রিটমেন্ট নিতে আসেন, সে তো এত যানজট ভেদ করে অনেক দূর থেকে আসেন তো ট্রিটমেন্টটা নেওয়ার জন্য। আসা যাওয়ার করে যদি ফেরত চলে যেতে হয়, জিনিসটা খারাপ লাগে। এবং এটা যেহেতু আপনি একটা সেশন নিলেন আজকে, 1 মাস পরে নিলেন একটা, কাজে এটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সকালে চলে আসে ট্রিটমেন্ট নিয়ে, আবার দিনের দিন চলে যেতে পারেন, আবার 1 মাস পরে আসতে পারেন। শশী স্কিন কেয়ারের বড় বৈশিষ্ট্য, এর কারণ কি সেটাও আইডেন্টিফাই করা হয়। অর্থাৎ আমার মেস্তা হয়েছে, মেস্তা আমার কোন হরমোনটা ইমব্যালেন্স হয়েছে সেটাকে টেস্ট করে তাকে ব্যালেন্স করার জন্য লাইফস্টাইল, আকুপাঞ্চার যে ট্রিটমেন্ট আছে সেটাও দেওয়া হয়। কাজে ভিতর থেকে ভালো করে, বাইরে থেকে ভালো করে। তাহলে কি হবে, তাহলে এই জাতীয় মেস্তা হোক, ত্বকের যে কোনো দাগ হোক, সবগুলো পার্মানেন্টলি ভালো হবে কোথায়, শশীতে। কেন হবে, যে আমার ভিতরে যে কারণটা আছে, কারণটাকে আইডেন্টিফাই, কারণটা সরাই দেয়, ভালো হয়ে যায়। আর বাইরে যে দাগ আছে, দাগটাকে যদি বিভিন্ন ধরনের লেজার আছে, লেজার দিয়ে সরাই দেওয়া হয়। আল্লাহ তাআলা আমাদের সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।